যাদের স্বাধীন পতাকাটা অর্জিত হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে। তবে এই দেশটি নিয়ে ষড়যন্ত্র কখনো থেমে থাকে। 29 ডিসেম্বর 2008 বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের শুরু। একটি সাজানো নির্বাচন এদেশের মানুষকে দুর্ভোগে রেখেছে প্রায় 16 বছর। এই নির্বাচন বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের হত্যা থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ আর সাধারণ মানুষকে গুম, খুন ও ত্রাসের রাজত্বের শুরু। 6 জুন 2024 সরকারি চাকুরিতে কোটার প্রতিবাদে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। 16 থেকে 20 জুলাই 2024 সারা দেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে এবং প্রাণহানি হয় 6 জনের। রংপুরে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলা করতে থাকে। বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলি চালায় পুলিশ। আন্দোলন, সংঘাত, সংঘর্ষ আর অনেক রক্তের 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের তীব্র আন্দোলনে পদত্যাগ করে ভারত পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের আন্দোলনে সীমাবদ্ধ ছিল না, সর্বস্তরের সাধারণ মানুষ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অংশ নেয় এবং আত্মত্যাগ করে। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে অংশ নিয়েছে। সাবেক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ফ্রন্টে এই সংগ্রামে রেখেছেন অগ্রণী ভূমিকা। আন্দোলনের শেষ পর্যায়ে এসে ডিবি পুলিশ কর্তৃক কেন্দ্রীয় 6 সমন্বয়ককে তুলে নেয়ার পর এ আন্দোলনের হাল ধরেছিলেন তামিরুল মিল্লাতেরই সাবেক ছাত্র আব্দুল হান্নান মাসুদ। এই আন্দোলনে প্রতিষ্ঠানটির 5 জন শাহাদাত বরণ করেন। আহত হয় কমপক্ষে 300 শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীরা হলেন শহীদ নাসির, শহীদ শাকিল পারভেজ, শহীদ ওসমান পাটোয়ারি, শহীদ মোহাম্মদ আদিল ও